আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো আই এম রকিন, আই এম ব্যাক উইথ অ্যানাদার নিউ ট্রাভেল ব্লগ। সো আজকের ব্লগটা হতে যাচ্ছে ঝিনাইদার যে ড্রিম ভ্যালি পার্ক আছে, আমরা সেই পার্কে যাব। আর হচ্ছে শিলাইদা কুটিবাড়ি কুষ্টিয়ার, আর যাব হচ্ছে পদ্মাচর। সো আজকের ব্লগে আমার সাথে আছে আমার ফ্রেন্ড বরাবরের মতো, সে বিপ্লব, যে সবসময় আমার সব ব্লগে আছে এবং থাকবে ইনশাল্লাহ। আমার এলাকা থেকে যে ব্লগগুলো আপনারা দেখবেন ইনশাল্লাহ সব ব্লগেই ও থাকবে। আর আজকের ব্লগে আর নতুন করে অ্যাড হয়েছে এই যে আমার আর ফ্রেন্ড মামুন, আর আমাদের কিছু রিলেটিভ আছে, এই যে সজীব আর হচ্ছে রায়হান। আর আমাদের আজকের ভ্রমণটা আয়োজন করছে আমাদের গ্রামের ছোট বড় ভাই ব্রাদার মিলে। সো আমাদের ব্লগে আজকে তারাও থাকবে সাথে। সো চলুন দেখি আমাদের বাস রেডি আছে কিনা। এখন বাজে কয়টা? এখন বাজে 7টা। তো আমাদের বাস ছাড়া কথা অলমোস্ট 7:30টার দিকে। সো চলুন দেখি কখন বাসটা ছাড়ে, আর যেতে যেতে কথা হচ্ছে ইনশাল্লাহ। আমাদের বাস ছেড়েছিল 7:45 অ্যান্ড অলমোস্ট 3 ঘন্টা যাত্রা শেষে আমরা 10:45-এর দিকে আমাদের সেই ড্রিম ভ্যালি পার্কে পৌঁছাই। আর এখানে এসে আমরা প্রথমে টিকিট কাউন্টারে যাই অ্যান্ড আমাদের টিকিট কেটে ফেলি। আর টিকিটের মূল্য ছিল 50 টাকা পার পার্সন। আর এরপর আমরা টিকিট দেখে এই গেট দিয়ে পার্কের মধ্যে ঢুকে পড়ি। পার্কে ঢুকেই আমরা ডান পাশে দেখতে পাই বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন ধরনের দোলনা অ্যান্ড ট্রেন। আর এর অপোজিট সাইডে ছিল একটা ঝর্ণা, যদিও এটা তখন চালু ছিল না। আর এর একটু সামনে অপোজিট সাইডে ছিল একটা সুইং চেয়ার, যেটা ছোট বড় সবার জন্য। আর একটু সামনে গিয়ে আমরা দেখতে পাই একটা বড় নাগরদোলা, যেটা দেখা মাত্রই আমরা ডিসাইড করে ফেললাম যে আমরা এই নাগরদোলাতে উঠবই, বিকজ এই নাগরদোলাতে উঠলে উপর থেকে পুরো ড্রিম ভ্যালি পার্কের ভিউটা খুব ভালোভাবে দেখা যাবে। অ্যান্ড আমরা ডিসাইড করলাম যে আমরা আগে এই পার্কের সব জায়গাগুলো দেখে এসে তারপর এই নাগরদোলাতে উঠবো। এরপর আমরা দেখতে পাই ছোট একটা কৃত্রিম পাহাড়, আর সাথে আছে ঝর্ণা। আর এর পেছনে আছে একটা রোলার কোস্টার, যেটা মূলত ছোটদের জন্য, বাট চাইলে বড়রাও উঠতে পারেন। এরপর আমরা সামনের দিকে আগাতে থাকলাম। অ্যান্ড কিছুক্ষণ পর আমরা দেখতে পাই লাভ শেপের একটা ডিজাইন, যেমনটা আপনারা আমার নাটোর ব্লগের গ্রিন ভ্যালি পার্কে দেখেছিলেন। বাট এটার থেকে ওই শেপটা একটু বড় অ্যান্ড সুন্দর ছিল। আর একটু পর আমরা চলে যাই এই ব্রিজের উপরে। অ্যান্ড এই ব্রিজটা হচ্ছে পুরোটাই কাঠের তৈরি।
এই ব্রিজ থেকে আশেপাশের ভিউটা বেশ ভালোই লাগতেছিল। কি ফটোগ্রাফি চলছে? হ্যাঁ তাহলে কি চলো অন্যদিক ঘুরে আসি আমরা। হ্যাঁ চলো সেলফি। এর সামনে আমরা দেখতে পাই একটা সুন্দর গেট, যেখানে লেখা আছে জোহান ড্রিম ভ্যালি পার্ক। এই গেট থেকে বের হয়ে আমরা হাঁটতে শুরু করলাম ডান দিকে, এন্ড আমরা দেখতে পেলাম একটা ওয়ার্নিং লেখা আছে, যেখানে লেখা আছে ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল ছিঁড়লে এন্ড গাছ ভাঙলে 500 টাকা জরিমানা। এরপর আমরা ঢুকে পড়লাম সেই ফুলের বাগানে। এই রোডের ডান সাইডের গাছগুলো দেখতে বেশ ভালোই লাগতেছিল। এরপর আমরা এই রাস্তা দিয়ে সামনের দিকে হাঁটতে থাকলাম। কিছুক্ষণ হাঁটার পর আমরা দেখতে পেলাম একটা আমের বাগান। আর এভাবে আশেপাশের সৌন্দর্য দেখতে দেখতে আমরা হাঁটতে থাকলাম সামনের দিকে। আর বাম পাশের এই জায়গাগুলো তৈরি করা হয়েছে মূলত এই পার্কে এসে যারা রান্না করে খাওয়া দাওয়া করতে চায় তাদের জন্য। আর এখান থেকে একটু সামনে যেতে আমরা দেখতে পাই একটা হরিণের খামার, যার মধ্যে ছোট বড় বেশ কিছু হরিণ ছিল। আর এছাড়াও এখানে আর রয়েছে মহিলা এন্ড পুরুষের জন্য পৃথক নামাজের স্থান, প্যাডেলিং বোট, মেয়েদের কসমেটিক্স এন্ড বাচ্চাদের খেলার জিনিসপত্রের দোকান, এন্ড আছে একটা রেস্টুরেন্ট। আর এই রেস্টুরেন্টের সবকিছুর দাম বাইরের থেকে একটু বেশি। Getting hard, if it's getting too hard for you to keep running, baby take a minute, slow down, you love it.
এরপর আমরা এক সাইডে এসে দেখতে পেলাম এখানে বেশ বড় এরিয়া করে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আমরা একজন কর্মরত লোককে জিজ্ঞেস করলাম যে এখানে কি কাজ চলতেছে। এখানে কি করার প্ল্যান? কি করার প্ল্যান এখানে? দেখ হচ্ছে স্পিড বোট চলবে। ও আচ্ছা আচ্ছা, ওই যে নাটোরের যে পার্ক দেখে আসছিলাম ওরকম মতো, তাই তো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই স্পিড বোট ঢাকে রাখছে। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আপনারা যারা আমার নাটোর ব্লগটা দেখেছেন তারা গ্রিন ভ্যালি পার্কের এক জায়গাতে একটা লেকের মধ্যে স্পিডবোট চলার দৃশ্য দেখেছিলেন। ঠিক ওই ধরনের একটা লেক এখানে তৈরি করা হচ্ছে, কিন্তু ওই লেকের থেকে এই লেকটা একটু বড় হবে বলে আমার মনে হচ্ছে। আমাদের এই পার্ক এরিয়া সব ঘোরাঘুরি করা শেষ এন্ড আমরা এখন যাচ্ছি সেই নাগরদোলাতে ওঠার জন্য। নাগরদোলা থেকে নামে আমরা পার্ক থেকে বের হয়ে পড়ব। তো ভিউয়ার্স, আমরা এখন নাগরদোলাতে উঠবো। আর নাগরদোলায় ওঠার জন্য 40 টাকা টিকিট কাটা লাগছে, পার পার্সন 40 টাকা। তো এখন আমরা যাব এই যে সেই বলছিলাম আপনাদের যে বড় নাগরদোলা, সেই নাগরদোলাটা আমরা এখন উঠবো। তো চলুন দেখি নাগরদোলা উঠে কেমন ফিল হয়, আর মেবি উপর থেকে ভিউটা অনেক সুন্দর আসবে। সো উপর থেকে আপনাদের শর্টটা দেখাবো। চল। অলমোস্ট 2 থেকে 3 রাউন্ড ঘোরার পর আমরা চলে আসলাম নিচে। তো এই তো বিপ্লব চলে আসছে, আর বাকি প্লেয়াররা এখনো উপরে ওই যে স্টিল ওরা হাত নাড়াচ্ছে, আর মাউন্ট সাহেব একদম উপরে। তো তোমার মতামত বলো, কেমন লাগলো তোমার এটাতে উঠে? এটা তো ওটা খুব ভালোই লাগলো, আগের দিনকের থেকে অনেকটা ভালো, অনেক ভয় কম, অনেক উঁচুয় উঠলাম, মোটামুটি মনে হচ্ছে বিমান ওঠার মতো। হ্যাঁ, উঁচু থেকে তোমার পুরো ভিউটা কেমন লাগলো? ভিউটা মনে হচ্ছে একেবারে ফুল ড্রোন শট দিলাম আর কি আমরা, ঠিক আছে? হ্যাঁ, অনেক সুন্দর। হ্যাঁ হ্যাঁ, আসলে উপরে উঠলে বোঝা যায় যে আসলে পুরো টোটাল পার্কটা একবারে এক নজরে দেখা যাচ্ছে। ড্রিম ভ্যালির যে ভিউ, সেই ভিউটা আসলে উপর থেকে পুরোটাই বোঝা যাচ্ছে। তাহলে কেমন লাগলো উপর থেকে? অনেক ভালো, অনেক ভালো। হ্যাঁ, ওই যে মামুন সাহেব এখন নামছে। মামুন সাহেব, কেমন লাগলো উপরে উঠে তোমার? সুন্দর, পরিবেশটা খুব সুন্দর, অস্থির। উপর থেকে পুরো ড্রিম ভ্যালি ভিউটা দেখা যাচ্ছে, তাই না? সো আপনারা যদি এই ড্রিম ভ্যালি পার্কে আসেন তো এই নাগরদোলাতে উঠতে একদমই মিস করবেন না, কারণ উপর থেকে পুরো ড্রিম ভ্যালি পার্কের সৌন্দর্যটা দেখা যায়। আর পার্ক থেকে বের হয়ে দুপুরের লাঞ্চের জন্য আমরা চলে আসলাম একটা হোটেলে, এন্ড দুপুরের খাবার হিসাবে আমরা খেলাম হাফ প্লেট করে বিরিয়ানি। সো ভিউয়ার্স, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমাদের গাড়ি পার্কিংয়ের এখানে। সো আমরা এখন কুষ্টিয়ার উদ্দেশ্যে রওনা হব। সো দেখা হচ্ছে একদম কুষ্টিয়াতে গিয়ে, সে পর্যন্ত সাথেই থাকুন। আর এই ভিডিওটা বেশ লম্বা হয়ে যাওয়ার কারণে এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করতেছি। তো দেখা হবে এই ভিডিওর সেকেন্ড এপিসোডে, যেখানে দেখানো হবে রবীন্দ্রনাথ ঠাকুরের কুটিবাড়ি আর পদ্মার চর। সো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।